শুভ সকাল আমার সকল বন্ধুকে। আজকে নিয়ে বসে পড়েছি বাজার। তো আমাদের একদিন ছাড়াই বাজার হয়। কাছে একটা বাজার আছে এবং 15 মিনিটের দূরত্বে একটা বাজার আছে। তো আজকে বাজার করে এনেছি কি, চলো তোমাদেরকে দেখাই। নিয়ে এসেছে এই যে আলু নিয়ে এসছে, আর তাতে নিয়ে এসে এই যে বরবটি নিয়ে এসছে, আর নিয়ে এসে এই যে ডাঁটা, আর এই যে পলতা নিয়েছে, ভীষণই কচি পলতা। আর কলা নিয়ে এসেছে, মেয়েরা মুড়ি খায় বলে। আর এদিকে চাপা নোটে শাক নিয়েছে, হালকা লালচেটা, ভীষণই নরম। এদিকে মেয়ে মশা মশা করছে। আর এদিকে আমি করব আজকে হচ্ছে সব সবজি দিয়ে ডাল। দেখো, ডাঁটা, কুমড়ো, পেঁপে, আলু কেটে নিয়েছি, নিয়ে গরম জলে একটু ধুয়ে নিচ্ছি। আর ডালটা ধুয়ে রেখেছি, কারণ এই বর্ষার সবজি একটু আমি গরম জলেই ধুয়ে নিই। নিয়ে আমি ওইদিকে সবজিটা ধুতে দিয়ে ডালটা রেখে দিয়ে এসেছি ধুয়ে। এদিকে আমি আরও আনাজ কাটবো, তোমাদেরকে দেখাবো। এই যে কেটে নিয়েছি হচ্ছে পলতা, আর এদিকে আমি শাকটা ভাজতে বসিয়ে দিয়েছি। দিয়ে এদিকে দেখো কেটেছি পটল, তোমাদেরকে দেখাবো পটলের আমি আজ কী করব। আর দেবো আলু ভাতে, তাই আলুও কেটে নিয়েছি। এদিকে আমি শাকটাকে ভেজে তুলে নিয়েছি, আর পলতাটা তো ভাজা হয়েই গেছিলো। আর আমি বড়ি দিয়ে করব শাক ভাজা, তাই শাকটাকে আগে প্রথমে ভালো করে ভেজে তুলে নিয়েছি, তারপরে বড়িগুলোকে ভাজবো। একটা শুকনো লঙ্কা ফোড়ন, একটু হলুদ আর নুন দিয়ে বড়িগুলোকে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে শাকটা ওর সঙ্গে মিশিয়ে দিয়েছি, আর খানিক কটা বড়ি তুলেও রেখেছি। দিয়ে লাল শাকটা বড়ি দিয়ে ভেজে নিয়েছি। এবার কড়াটা প্রথমে পরিষ্কার করে নিয়ে, এই যে ডালটা আমার প্রেসারে হয়ে গেছে সেদ্ধ, নামিয়ে নিয়ে এদিকে তেল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দিয়েছি। তো ডালটা আমার ফুটে গেছে, এবার আমি ডালটা নামিয়ে নেব, নিয়ে পোস্তটা বাটতে যাব। তো আমি করব আজকে একটু পটলের পোস্ত। আর পড়েছিল আধখানা চিচিঙ্গে, সেটাকেও আমি পোস্তর মধ্যে ভেজে দিয়ে দেবো। তো পটলগুলোকে ভেজে তুলে নিয়েছি, দেখো চিচিঙ্গেগুলো এখানে ভাজা হচ্ছে। আর এদিকে দেখো ভাতটা আমার প্রায় হয়ে গেছে। তো আমি একটু চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডে, খানিকক্ষণ ভাপেতে যতটুকু হওয়ার বাকি ততটুকু হয়ে যাবে। তো ভাঁড়িটা আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা একদম বন্ধ করে দেবো। তাই গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এদিকে দেখো আমার চিচিটা তো দিয়ে দিলাম চাপা। এদিকে আমার দেখো চিচিঙ্গের একদিকটা ভাজা হয়ে গেছে, উল্টে দেবো। তো আমার চিচিঙ্গেগুলো পুরোই ভাজা হয়ে গেছে, চলো তোমাদের দেখাই। এই দেখো, এবার আমি এর মধ্যে পোস্তটা ঢেলে দেবো, দিয়ে পটলগুলো দিয়ে চাপা দিয়ে দেবো, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো পোস্তটা হয়ে গেছে, আমার রান্না কমপ্লিট। এদিকে আমি বাসন কোসন ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এবং গ্যাসটাও মুছে নিয়েছি, নিয়ে রান্নাগুলো সব সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি। ওদিকে মেয়েকে খাওয়াতে দিয়ে দিয়েছি, দিয়ে আমি চান টান করে চলে এসেছি। এসে যে খেতে বসে পড়েছি, ভাত, ডাল, যে শাক ভাজা, পলতা, আর এই যে সবজি দিয়ে ডাল নিয়ে নিয়েছি। আর সাথে তো একটু আলু ভাতে নিয়েইছি, করেছিলাম। তো দুপুরের আজকে আমি এই রান্নাই করেছি, পোস্ত আর আলু ভাতে, সব সবজি দিয়ে ডাল, শাক ভাজা আর পলতা ভাজা। তো আমার দুপুরে আজকে এই রান্নাই। পলতাটা ভীষণই নরম ছিল, খাচ্ছি আর মুখে মিলিয়ে যাচ্ছে। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই। প্রথম পাতে তো পলতা খেয়ে নিলাম, তারপরে এই যে বড়ি দিয়ে করেছিলাম লাল চাপা নোটে শাক ভাজা, তো সেটাও খেয়ে নিলাম। তারপরে খাবো একটু পটল পোস্ত। তো পটল পোস্তটা ভীষণই খেতে টেস্টি হয়েছে, শুধু পটল, আলু দিইনি। আর পটলের বীজগুলো যখন মুখে লাগছে, একটু পটলগুলো পেকে পেকে গেছে, কারণ অনেক দিন এনেছিল, ফ্রিজে ছিল, শুকিয়েও গেছিলো, তাই আর তরকারি করলাম না, একটু পোস্ত করে ফেললাম। কারণ এসে যাচ্ছে শয়ন একাদশী, কলমি শাক আর পটল তো খাওয়া যাবে না। তো পটলের পোস্ত করে তো খেয়ে নিলাম, ভীষণই খেতে টেস্টি হয়েছে। আর এই যে লাস্টে একটু আলু ভাতে দিয়ে, আর যে সবজি দিয়ে ডালটা করেছি, তো ওইটা দিয়ে খেয়ে নেবো। তো দুপুরের আজকে এই রান্নাই করেছি। তো খাওয়া দাওয়া তো করে নেবো। খাওয়া দাওয়া করার পরও তো কাজ থাকে, বাসনগুলো ধুতে হবে, তারপরে কাজ কি আর শেষ হয়। তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার, দেখো এবার আমি বাসনগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে গুছিয়ে রেখে দেবো। দিয়ে এই যে গুছিয়ে নিয়েছি সব বাসন, নিয়ে চাপা দিয়ে দেবো। তো সকল বন্ধুকে অনেক ভালোবাসা। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার পাশে থেকো। তো আজকের ব্লগটি এইটুকুই। অনেক ভালোবাসা আমার তরফ থেকে, এবং তোমরাও একটু ভালোবাসা দিও। টাটা সকলকে।